নমস্কার, আমি সুচিত্রা পিঠেবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো গন্ধপাতার চপ। এই গন্ধপাতার চপ না শরীরের পক্ষে অনেকটাই উপকারী ও স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ভালো। আর জানেন তো, মুখে রুচি আনতেও কিন্তু অনেকটা সাহায্য করে। সন্ধ্যাবেলার টাইমটা কিন্তু এরকম চপ পেলে বেশ ভালোই লাগে। তো চলুন মেন রেসিপিতে ফেরা যাক। আমি সবার প্রথম নিয়ে নিলাম 1 কাপ ডাল। আমি কিন্তু মটর ডালই নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ডালই নিতে পারবেন। তারপর ডালটা নেওয়ার পরে আমি জল দিয়ে ভালোভাবে সুন্দর করে ডালটাকে ধুইয়ে নিব। আমি এখানে 2 বার ধুয়েছি। 2 বার ধোয়ার পরে আমি কিছুটা জল দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে মোটামুটি 3 ঘন্টার মতন রেখে দেব। আমি ভালো করে ঢাকনা দিয়ে রাখার কারণ হচ্ছে যে 3 ঘন্টা ধরে ডালটাকে ভেজাতে হবে। তারপর চলে আসলাম আমি গন্ধপাতা তুলতে। এই যে দেখেই বুঝতে পারছেন এগুলো হলো গন্ধপাতা। আর যদি কেউ না চেনেন তাহলে এই গন্ধপাতার পুরো পাতাগুলো একটু খসখসে টাইপের হয় ও নিজের একটা গন্ধ থাকে। এই গন্ধ থাকার জন্যই একে গন্ধপাতা বলা হয়। আর হ্যাঁ, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ। আমি কিছুটা গন্ধপাতা এখানে তুলে নিলাম। প্রায় আমি 2 থেকে 3 মুঠোর সমান গন্ধপাতা নিয়েছি। তারপরে গন্ধপাতাগুলো বাড়িতে এনে আমি ভালোভাবে জল দিয়ে ধুইয়ে নেব। তারপর যে আমি ডালগুলো ভিজে রেখেছিলাম ওই ডালগুলো ফুলে এসেছে। তারপরে আমি একটা শিলনোড়াতে ভালো করে সুন্দরভাবে বেটে নেব। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও গ্রেট করে নিতে পারেন। আমার বাটা কমপ্লিট হয়ে গেছে, তার জন্য আমি এক সাইডে উঠিয়ে রেখে দিলাম ও ওই যে গন্ধপাতাগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই গন্ধপাতাগুলো ভালোভাবে আবার বেটে নেব। আমি গন্ধপাতার বাটা দিয়ে যেহেতু চপটা বানাবো তার জন্য আমি গন্ধপাতাগুলো ভালোভাবে বেটে নিলাম। আর জানেন তো, এরকম শিলনোড়াতে যদি বেটে গন্ধপাতার চপ বানান তাহলে কিন্তু খেতে অনেকটাই টেস্টি ও সুন্দর লাগে। আর এই গন্ধপাতা না মুখে রুচি আনতে অনেকটাই সাহায্য করে। তারপরে 2 থেকে 3টার মতো আমি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম ও হাফ চামচ দিলাম লবণ, হাফ চামচ দিলাম লঙ্কা গুঁড়ো, তারপর হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি ভালোভাবে সুন্দরভাবে মাখিয়ে নেব। যতক্ষণ পেঁয়াজগুলো নরম হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। আমার মাখিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এই যে দেখুন কত সুন্দর মাখানো কমপ্লিট হয়েছে। তারপরে হাতের সাহায্যে সুন্দরভাবে আমি বড়াগুলো দিয়ে দেব ও ভালো করে উলটপালট করে 2 পাশটায় ভেজে নেব। এই গন্ধপাতার চপ না বানাতে খুব একটা বেশি টাইম লাগে না, খুব অল্প সময়ে সুন্দরভাবে তৈরি হয়ে যায়। মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। তারপরে এরকম কালো কালো যখন হয়ে আসবে ভাববেন যে আমার গন্ধপাতার চপ রেডি। তারপরে একটা পাত্রে উঠিয়ে নিতে হবে ও সার্ভ করলেই আমার গন্ধপাতার চপ রেডি। দেখুন কত সুন্দর, উপরটা পুরো মুচমুচে ও ভেতরটা পুরো নরম, খেতেও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। আর আমার মতন যারা সন্ধ্যাবেলা চা খেতে অনেকটাই পছন্দ করেন তাদের জন্য তো একেবারেই এরকম চপ খেলে অনেকটাই উপকারী হয়। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নমস্কার।